তোলা না দেওয়ায় দমদমে প্রমোটারকে মারধর, দোষীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বিধায়কের। তোলা না দেওয়ায় প্রমোটারকে মারধরের অভিযোগ দমদম পিকে গুহ রোডে প্রমোটারের অফিসে ঢুকে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ দমদম পিকে গুহ রোডের বাসিন্দা অমরনাথ সিং, পেশায় প্রমোটার। তার কাছে দিন 15 ধরে তোলা চাইছিল নব্য বিজেপিরা, কিন্তু তিনি তোলা দিতে অস্বীকার করায় সোমবার রাত্রে তার অফিসে প্রবেশ করে বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারধর করা হয়। এমনকি তার অফিসে ভাঙচুর চালায়, তার মাথায় গুরুতর আঘাত লাগে। এই ঘটনায় সরব দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি জানান যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে দলমত নির্বিশেষে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও তিনি দমদম থানাকে জানিয়েছেন এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দেখুন, খুব স্পষ্ট বার্তা সরকারের, খুব স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, দর্থহীন বার্তা রাজ্য সভাপতির। সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স পলিসি। কালকে এই ঘটনা বেশ রাত করে ঘটেছে। আমি অনেক রাতে খবর পাই যে এই ধরনের একটা ঘটনা আমাদের ওখানে কুমোরপাড়া মোড়ের কাছে, কুমোরপাড়া বাজারের কাছে একটি জায়গায় ঘটেছে। একজন রিয়েল এস্টেট ডেভেলপারকে কিছু দুষ্কৃতী এসে নৃশংসভাবে মারধর করেছে। শুধু নয়, তার প্রায় জীবনহানির আশঙ্কা দেখা গেছে। অনেক রাতে এটা তথ্য আমার কাছে পৌঁছায়, আমি পরদিনই সকালবেলা আপনাদের দেখাচ্ছি। ওনার যে ভদ্রলোকের যিনি নিগ্রহের শিকার হয়েছেন তার ভাইপো যতদূর সম্ভব তিনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা 9টা 4-এ। তার সাথে আমার কথা হয়েছে এবং আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছি কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত, নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয় বলেই আমরা মনে করি। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি আপনি সোজা দমদম থানায় যাবেন। যে বা যারা এই ধরনের দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। এবং আমি বলি এই ফোন আসার পরেই আমার দমদম থানার আইসিকে সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় সমস্ত কিছু যেন দমদম থানার আইসি যিনি রয়েছেন তিনি যেন সেই আইনগত পদ্ধতি অবিলম্বে ফলো করেন। নতুন বিজেপি, পুরনো বিজেপি, 4টের পরের বিজেপি, 12টার আগের বিজেপি, এগুলো আমাদের কাছে দেখার কোনো বিষয় নয়। আইনটা সবার জন্য সমান। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন শাসকের আইন চলবে না। তো শাসক এখন ভারতীয় জনতা পার্টি, তারও নতুন ধরনের কোনো আইন চলবে না, তো চলবে আইনের শাসন। আইনের চোখে বিজেপি, তৃণমূল, সিপিএম, 12টার পরের বিজেপি, 4টের আগের বিজেপি, এগুলোর কোনো ভ্যালু নেই। যদিও তৃণমূলের দাবি বিজেপির যে ভয় আউট ভরসাহীন, সেটাই তো এই ঘটনায় দেখা গেল না। কিন্তু আশ্চর্য ঘটনা। তার কারণ প্রথমে যখন সরকারে এসেছিল শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন প্রথমেই একটা বার্তা দিয়েছেন সিন্ডিকেট বন্ধ, এবং সভাপতিও তিনি বলেছিলেন যে সিন্ডিকেট সম্পূর্ণ বন্ধ থাকবে। তো এরপর আমরা দু একদিন আগেই শুনতে পারলাম শ্রমিকবাবু এটা স্বীকার করছেন এবং দিলীপ ঘোষও স্বীকার করছেন যে আমরা এই তোলাবাজি সিন্ডিকেটটা সম্পূর্ণ বন্ধ করতে পারিনি, এখনও বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো চলছে। তো সেখানে দাঁড়িয়ে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী তিনিও বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছেন যে কোনো সিন্ডিকেট, তোলাবাজি এগুলো করা যাবে না। তো আমার মনে হয় যে আজকে দমদমে অরিজিৎবাবু যে কথা দিয়েছেন সেটা শুভেন্দু অধিকারীর যে কথা, ভয় আউট ভরসাই, নিশ্চিন্তে আপনারা ব্যবসা করুন, নিশ্চিন্তে থাকুন প্রমোটাররা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে যে অভিযোগটা, যিনি মার খেয়েছেন, মানে যার উপর আক্রমণ হয়েছে, তার ভাই যেটা বলছে যে কিছু দুষ্কৃতী এরকম আমার দাদার রুমের মধ্যে ঢুকে, আমার অফিস ঘরে, দাদার অফিস ঘরে ঢুকে এই আক্রমণ চালিয়েছে। তারপরে উনি বলছে কি সামথিং, কি খোকন করের সঙ্গে থাকে, নতুন বিজেপি করে, এরকম ধরনের কথাবার্তা, নতুন বিজেপি করছে, তারা 5 লাখ টাকা দাবি করছে, এটা বলে আমাকে ফোন করেছে, আমাকে জানিয়েছে। তা আমি বললাম আপনারা প্রশাসনের কাছে যান, রেকর্ডিংও আমার কাছে আছে।
তা ও বলছে যে প্রশাসন কেমন সেরকমভাবে পাত্তা দিচ্ছে না। তাই বললাম এই কথাটাই, আমি অরিজিৎবাবুকে একটা কথাই বলতে চাই যে দমদমের মানুষ অনেক ভরসা করে আপনাকে ভোট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি নীরব থাকেন, আমি শুনেছি আপনি ফোন করে খবর নিয়েছেন যে যাকে মারধর করা হয়েছে, কিন্তু আমি এটা আশা করব যে আপনি একজন প্রশাসনিক প্রধান দমদমের, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিরপেক্ষভাবে যারা এই দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে বা বিজেপির নাম করে যারা তোলাবাজি এবং মারধর করে একটা শান্ত দমদমকে অশান্ত করার চেষ্টা করছে, তাতে তো আখেরে আপনার মতন যে ভদ্রলোক, আপনার মতন ভদ্রলোকেরই সেটা লস হচ্ছে। আমি জানি না যে এই ব্যাপারে কড়া পদক্ষেপ প্রশাসন নিচ্ছে কি নিচ্ছে না। এই ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রমোটার। গোটা বিষয় খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযানও শুরু করেছে দমদম থানার পুলিশ। ঘটনা যেটা বললাম সেটাই, রাত্রেবেলা দুষ্কৃতীরা ঢুকে দিয়ে এখানে আমাকে মেরে দিয়ে সব জিনিসপত্র নিয়ে গেছে। তো আর আমি চিনতে পারিনি, আমি সবাইকে তো চিনতে পারলাম না, একজনকে চিনতে পারলাম, একজন সাথে ঘোরে, সেও একটা দুষ্কৃতী মানে বাজে লোক, সেটাই একটা গ্রুপ করে এসে আমার অফিসে অ্যাটাক করে। কেন করেছে? করেছে কনস্ট্রাকশন করি আমরা, আমার থেকে টাকা চেয়েছিল 15-20 দিন আগে, টাকাটা না দেওয়ার জন্য কালকে টার্গেট করে অফিসে ঢুকে ভাঙচুর করে গলার চেন, আমার 2টো মোবাইল, একটা আইফোন, একটা নর্মাল ফোন, ডয়ারে 70-80 হাজার টাকা ক্যাশ ছিল, ওইটা নিয়ে সব ওরা গেছে। আবার বলেছি আবার আসবো, যদি টাকা না দিস তাহলে আবার আসবো। পুলিশের দ্বারস্থ করেছি, এখনো সেরকম মুভমেন্টটা নেই পুলিশের, দেখা যাক এখন আমরা আবার যাচ্ছি পুলিশের কাছে, কি করা যাবে। আতঙ্ক এ তো আমাদের মানে ব্যবসার মধ্যে আগেও আতঙ্ক ছিল, এখনো আতঙ্ক আছে, এখন তো আর আতঙ্ক বেড়ে গেল যেভাবে বললো। এখন সরকার থেকে নিবেদন করেছি, দেখি সরকার আমার জন্য যদি দাঁড়ায় তাহলে ভাববো কি হ্যাঁ পরিবর্তন হলে ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।